হেই বন্ধুরা, আপনি পৃথিবীর যে দেশেরই বাসিন্দা হন না কেন, আপনার নিজের দেশের আর্মি আপনার কাছে গর্বের। আর আর্মিতে যোগদান করা বা নিজেই একজন আর্মিম্যান হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করে কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যাই হোক না কেন, কোনো নরম মনের মানুষের জন্য আর্মি নয়, কারণ প্রতিটি দেশ একজন সাধারণ মানুষ থেকে আর্মিম্যান তৈরি করবার জন্য বুক কাঁপিয়ে দেওয়ার মতো ট্রেনিং দিয়ে থাকে। আর এই ট্রেনিংয়ে কিছু টেস্ট সত্যি আপনাকে অবাক করে দিতে পারে। এমনই একটি গ্রেনেড যেটি কিনা যে কোনো সময়ে ফাটতে পারে, তার সাথে খেলা করা থেকে উঁচু উঁচু বিল্ডিং থেকে কিছু সেকেন্ডের মধ্যে নামা পর্যন্ত আজ আপনাদের কিছু বিশেষ এবং অবাক করার মতো মিলিটারি ট্রেনিং বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। হট পটেটো 2012 সালে চায়নার তরফ থেকে একটি ভিডিও সম্প্রচারিত করা হয়। যে মানুষই এই ভিডিওটি দেখেছে সেই মানুষই অবাক হয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় যে কিছু সৈনিক পিন বার করা গ্রেনেডের সাথে খেলছে। হ্যাঁ, তারা আমাদের ছোটবেলার খেলা হট পটেটো বা মিউজিক্যাল চেয়ার খেলছে। এই খেলাতে ততক্ষণ বস্তুটিকে ঘোরাতে হয় যতক্ষণ না মিউজিক বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের খেলা এবং আর্মিদের খেলার মধ্যে পার্থক্য একটি, তা হলো সত্যিকারের জীবন্ত গ্রেনেড। চায়নার এই সৈনিকগুলি নিজের জীবনকে হাতে রেখে এই গেমটিকে খেলে। আর যদি গ্রেনেডটি হাতে ফাটে তাহলে কি হবে তা হয়তো আপনাদের বলার প্রয়োজন নেই, কিন্তু বোমটিকে ফাটার আগেই সৈনিকদের বোমটিকে গর্তে ফেলে দিতে হয় এবং ফেলে দেওয়া মাত্রই সৈনিকগুলি তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ে নিজেদেরকে রক্ষা করার উদ্দেশ্যে। আধিকারিকরা বলেছেন এই টেস্ট কোনো সৈনিকের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিচক্ষণতার প্রমাণ দেয়। এই ভিডিওটিতে কেউই আহত হয়নি ঠিকই, কিন্তু ভুল তো কোনো সৈনিকের দ্বারা নিশ্চয়ই হয়। সেই ভিডিওগুলি কিন্তু ইন্টারনেটে আপলোড করা হয় না। দ্য মাড রান, এই এক্সারসাইজ কঠিনকে আরও বেশি কঠিন বানাতে করানো হয়। রয়্যাল মেরিনের সৈন্যদের 32 সপ্তাহের ট্রেনিংয়ের শেষে কাদাতে কাঠের বড় বড় টুকরোকে শুয়ে শুয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া বিরাট বড় ব্যাপার। তবে এই টেস্ট যে মানুষ কমপ্লিট করতে পারে সে নিজেকে কমান্ডো বলার অধিকার রাখে। দেখুন এখানে কেমন শক্তিশালী সৈনিকও এই কাদাতে হার মেনে যায়। তখন বাকি সৈনিকদের শুধু শুয়ে শুয়ে ওই কাদা পার করলে চলে না, বরং সহকর্মীকে কাঁধে তুলে কাদার মধ্যে দৌড়াতেও হয়। যে সৈনিকগুলি এতে পাশ করে যায় তারা ব্রিটেনের রয়্যাল মেরিন হয়ে যায়। এই কাজ করতে হলে শারীরিক স্তরে শুধু নয়, মানসিক স্তরেও খুব শক্তিশালী হতে হয়। ক্যাপ্টেন বেন চ্যাপেল, যিনি শেষ কিছু বছর ধরে দ্য মাড রানের ট্রেনিংয়ের জাজ, তিনি বলেছেন এই এক্সারসাইজ করবার পর সৈনিকদের মস্তিষ্ক আলাদাভাবে বিকশিত হয়। সৈনিকদের এই কাদাতে যাওয়ার রেসকে 45 মিনিটে শেষ করতে হয়। এই কাদার স্তর এতটাই মোটা যে সাধারণ মানুষ তাতে সোজা দাঁড়াতেও পারে না। এই টাস্ক ওই সৈনিকদের শুধু শারীরিক নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা এমনভাবে বাড়ায় যে তারা যে কোনো সিদ্ধান্ত অনেক দ্রুত গতিতে নিতে পারে। স্বর্গের রাস্তা তাইবানের কোর্সে শামিল রোড এ হেবেস সৈনিকদের 10 সপ্তাহের ট্রেনিংয়ের শেষ পর্ব, এবং সৈনিকরা এই পর্ব পার করতে ভয় পায়। এক মারিন সৈন্য হওয়ার জন্য প্রত্যেক সৈনিককে 164 ফিটের ধারালো পাথরের তৈরি রোড পার করতে হয়। এই পাথর এক ঝটকায় যে কোনো মানুষের চামড়া তুলে নিতে পারে। সৈনিককে প্রথমে এই পাথরের মধ্যে শুয়ে পড়তে হয়, তারপর ঘষতে ঘষতে রাস্তা শেষ করতে হয়। প্রথম দিক থেকেই সৈনিকের শরীর থেকে রক্তপাত হওয়া শুরু হয়ে যায় এবং তাদের কনুই ও হাঁটু মারাত্মকভাবে ছুলে যায়। তবুও তারা ঘষা বন্ধ করে না। এই রোডে 10 বার থামতে হয়। প্রত্যেক সৈন্যকে প্রত্যেকবার থেমে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রত্যেকবার প্রত্যেক সৈন্য দাঁড়াবে এবং তাদের কষ্ট আরও বাড়ানোর জন্য পাশে দাঁড়ানো অফিসিয়াল আধিকারিকরা লবণ জল সৈন্যদের শরীরে ঢেলে দেয়। একবার ভেবে দেখুন, একটুখানি কেটে গেলে আমাদের কতটা কষ্ট হয়। তারপর যদি লবণ জল তাতে লাগে তাহলে কেমন ফিল হবে। এই রাস্তাটির সাইডে দাঁড়িয়ে থাকা তাদের পরিবার তাদের উৎসাহ দিতে থাকে। আর যখন তারা এই রোড শেষ করতে পারে তখন তারা তাইবানের সবথেকে শক্তিশালী গ্রুপে জয়েন করতে পারে। এই কারণে এই রাস্তাটিকে স্বর্গের রাস্তা বলা হয়ে থাকে। সত্যি এটি সেখানকার সৈন্যদের স্বর্গের রাস্তা। কোল্ড ওয়াটার ট্রেনিং, আপনারা হয়তো শুনেছেন কিছু লোক শীতকালেও ঠান্ডা জলে স্নান করে। তাদের শরীর এমনভাবে তৈরি হয়ে যায় যে ঠান্ডা জলের মাত্রা তারা সহ্য করে নেয়। অথবা কিছু লোক বরফের জলে সময় কাটিয়ে শরীরে স্ট্যামিনা বাড়ায়। প্রত্যেকটি প্লেগ্রাউন্ডে একটি করে বরফের বাঁধ থাকে, যেখানকার ঠান্ডা জলে প্লেয়াররা নিজেদের শরীরকে ঠান্ডা করে এবং স্ট্যামিনা বাড়ায়। কিন্তু ইউএস নেভিসেস এই কাজকে একমাত্রা এগিয়ে নিয়ে গেছে। এই টেস্টে সৈনিকদের ঠান্ডা জলে শুয়ে পড়তে হয় এবং এদের একমাত্র কাজ হয় ঠান্ডা জলকে সহ্য করা। এই সৈন্য যে জলে শুয়ে থাকে সেই জলের তাপমাত্রা প্রায় -15 ডিগ্রি সেলসিয়াস।
এবার আপনি হয়তো ভাবছেন জল একবারই তো ঠান্ডা লাগে, পরে তো ঠান্ডা সহ্য হয়ে যায়। কিন্তু এখানে সৈন্যদেরকে সারি সারিভাবে শোয়ানো হয়। একবার শোয়ার পর সৈন্যদের ভেজা জামা কাপড়েই হাফ কিলোমিটার দৌড়ে এসে আবার শুতে হয়। এই দৌড় সম্পূর্ণ হওয়ার পর তাদের টিম ওয়ার্ক শুরু হয়ে যায়। একটি নৌকা মাথায় নিয়ে জলে নেমে ঢেউয়ের সম্মুখীন হতে হয়। এই ঢেউগুলির সামনে মানুষের শক্তির কোনো মূল্যই নেই। আপনি হয়তো আশা করি বুঝতেই পারছেন এই প্র্যাকটিসটি কতটা ভয়ানক। কোবরা ব্লাড নামের মতোই এই প্র্যাকটিসটি সত্যি অত্যন্ত ভয়ঙ্কর, যা কিনা নরম মনের মানুষেরা কখনোই নিতে পারবে না। এই প্র্যাকটিস ইন্দো প্যাসিফিকে হওয়া সবথেকে বড় প্র্যাকটিস। হ্যাঁ, এই প্র্যাকটিসটি সেই প্র্যাকটিস যেখানে ইউএস নেভির সেনারা জ্যান্ত কোবরা সাপকে মেরে তার রক্ত পান করে। এই এক্সারসাইজ ভীষণ বড় এক্সারসাইজ, যেখানে অনেক দেশের সেনা মিলে শুটিং প্র্যাকটিস করে, একসাথে যুদ্ধ অভ্যাস করে। কিন্তু প্রত্যেকটি সৈন্যর একটি বিশেষ এক্সারসাইজের অপেক্ষা থাকে, যেটা হলো জঙ্গল সার্ভাইভাল ট্রেনিং, যেখানে থাইয়ের কমান্ডো আমেরিকার সৈনিকদের জঙ্গলে কি করে বিনা কিছুর সহযোগিতায় বেঁচে থাকতে হয় তার জ্ঞান দিয়ে থাকে। এই ট্রেনিংয়ে সৈনিকেরা গাছপালা পোকামাকড় খেয়ে থাকে এবং কোবরা সাপও এই খাদ্যের লিস্টে সামিল রয়েছে। থাইয়ের সৈনিকেরা জ্যান্ত সাপের রক্তপানে ভীষণ পটু হয়ে থাকে এবং এরাই আমেরিকার সৈনিকদের মুখে জ্যান্ত কোবরার রক্ত ঢেলে দেয়। এই কাজ কোনো নরম মনের মানুষের জন্য একদমই নয়। এমনকি অনেক সৈনিক এই টাস্ক করার থেকে পিছিয়ে যায়। তবে যারা এই রক্ত পান করেছে তারা এর স্বাদ মাছের স্বাদের সাথে তুলনা করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।